মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের তেলের বাজারে। ঠিক এমন সময় তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে 10টি জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে পারস্য উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে 4টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রয়েছে। এছাড়া ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও 4টি জাহাজ। সব মিলিয়ে এই 10টি জাহাজে 4.25 লাখ টন তেল গ্যাস রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে ঝুঁকির মুখে পড়ে তেল ও এলএনজি সরবরাহ। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীর পাশের দেশ ওমান থেকেও পরিবহন ঝুঁকির মধ্যে পড়েছে। পারস্য উপসাগর থেকে এই প্রণালী পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত সাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে জাহাজ আসে। কাতার থেকে 1,26,000 টন এলএনজি নিয়ে আলজোর ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া 8 ও 9 মার্চ আরও 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা। 31,000 টনের একটি জাহাজ 12 মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আবার মালয়েশিয়া থেকে 14,000 টন গ্যাসের উপজাত কনডেনসেট নিয়ে এসেছে অপর একটি জাহাজ। কনডেনসেট থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও এলপিজি উৎপাদন করা হয়। এর বাইরে সিঙ্গাপুর থেকে 40,000 টন ফার্নেস তেল নিয়ে পৌঁছেছে 2টি জাহাজ। 2024-25 অর্থ বছরে হরমুজ প্রণালী ব্যবহার করে এসব দেশ থেকে প্রায় $600 কোটি পণ্য আমদানি করা হয়েছে, যার বড় অংশই জ্বালানি পণ্য। তবে প্রণালী ঘিরে পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন জাহাজ আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ সংকট এড়াতে সরকার খোলা বাজার থেকে বেশি দামে 2 জাহাজ এলএনজি কিনেছে, যা এখনও বন্দরে পৌঁছায়নি। একে আজাদ, রূপালী বাংলাদেশ।